ছেলে মেয়েদের চাকরি দেবেন? একটাও দিয়েছেন? আপনি বাংলায় চাকরি দেবেন, উত্তরপ্রদেশে চাকরি খেয়েছেন, বিহারে চাকরি খেয়েছেন, রাজস্থানে চাকরি খেয়েছেন, টিচারদেরও চাকরি খেয়েছেন। 2 কোটি কোথায়? ভারতবর্ষে আপনার আমলে 40 কোটি % বেকার বেড়ে গেছে, আর বাংলায় গর্ব করে বলি 40% বেকার কমে গেছে। আমরা 2 কোটি ছেলে মেয়েদের চাকরি দিয়েছি, আগামী দিনও দেবো। আমরা শূন্য পদ পূরণ করতে গেলেই কোর্টে গিয়ে কেস করে, একটা করে পিল খায়। টিচারদের প্রবলেম করে, সরকারি কর্মচারীদের প্রবলেম করে, শুধু একটা করে কেস করে যাতে চাকরিগুলো আটকে যায়। আর মুখে বড় বড় কথা, বড় বড় ভাওতা, এইসব ছলনা বাংলার মানুষকে বুঝিও না। তুমি দেবে টাকা, বিহারে দিয়েছো, কেড়ে নিয়েছো, বলছো ওয়াপাস দাও, ফেরত দাও। তা এখন বলছে, দিল্লিতে বলেছিল 2,500 টাকা করে দেবে, 1.5 বছর হয়ে গেছে, এখনও পেয়েছে? পাইনি। আমরা প্রতি মেয়েদের দিই, ওরা পরিবার প্রতি একজন, তাও আপনার বাড়িতে স্কুটার থাকলে পাবেন না, স্মার্টফোন থাকলে পাবেন, আর ও তো করেই না। শুনুন, যারা করে না তারা মুখে আবোল তাবোল বকে। গরুর গাছে ওঠার গল্প জানেন তো? এটা হচ্ছে গরুর গাছে ওঠার গল্প। নির্বাচন আসলে মিথ্যে কথা বলতে হয়, মিথ্যের ফুলঝুরি। আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে, আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। এবার নিতে হবে বদলা। যতই করো হামলা, মানুষ নেবে বদলা। মানুষকে লাইনে দাঁড় করিয়েছো। 250 জন লোক আত্মহত্যা করেছে। বয়োজ্যেষ্ঠ মা বোনেদের, তোমরা 80 বছর বয়স, 85 বছর বয়স, সারা জীবন দেশে আছে, তাদের অক্সিজেন নল নিয়ে যেতে হয়েছে, তাদেরও তোমরা বাদ দিয়ে দিয়েছো। তোমরা হিন্দু মুসলমান করো ভোট বাক্সে। আপনাদের কাছে আমি একটা প্রশ্ন ছুটছি, মনে মনে ভাববেন। পাকিস্তানে ইন্ডিয়া যখন ক্রিকেট ম্যাচ খেলতে যায়, পহেলগাঁও ঘটনার পরে আমরা তো নিন্দা করেছিলাম, দেশকে আমরা ভালোবাসি, দেশের সাথে আছি। তখন তুমি ক্রিকেট ম্যাচ কেন খেলতে গেলে? তোমরা যখন দুবাই যাও, আমোদি প্রমোদি বাবু মুসলিম সম্রাটের গলায় গলায় কোলাকুলি করো, তখন কোথায় থাকে তোমার উকুন বাছা? তুমি যখন দুবাই যাও, একসাথে বসে খাও, তখন কোথায় থাকে তোমার হিন্দু মুসলমান বাছা? আজকে তো আদিবাসীরাও অত্যাচারিত হচ্ছে। যান উড়িষ্যা রাজ্যে, যেখানে আমাদের সবচেয়ে বেশি ট্যুরিস্ট যায়, আমাদের ওপর নির্ভর করে ওদের অর্থনীতি। সেই উড়িষ্যায় আদিবাসীদের উপর কত অত্যাচার। মাদার টেরিজা, মিশনারিজ অফ চ্যারিটি, 300 জনকে বাদ দিয়ে দিয়েছে। ভারত সেবাশ্রম সংঘের সাধুদেরও বাদ দিয়ে দিয়েছে। রামকৃষ্ণ মিশনের অনেক সাধুদের বাদ দিয়ে দিয়েছে, এমনকি বেলুর মঠেরও। এদের মুখে বড় বড় কথা মানায় না। এদের ধর্ম মানে নিজস্ব একটা ধর্ম, বিষবৃক্ষ ধর্ম, মানুষের মাথাটাকে খাওয়া। আর সারাক্ষণ ওই RSSের কিছু গদ্দার আছে, আমি যারা ভালো তাদের সম্মান করি, আর যারাকে মোটা মোটা হদল কুতকুত হয়েছে তাদের আমি সম্মান করি না। কোনো ত্যাগী নয়, এরা ভোগী। এলাকায় গিয়ে টাকা দিচ্ছ, আর 2 দিন বাদে বুলডোজার চালাবে। টাকা দিলে টাকা, আপনি নেবেন কি না নেবেন আপনার ব্যাপার, কিন্তু ভোটটা ভুল করেও ওদের দেবেন না। 500 টাকা করে দিয়ে মিছিল করছো, আর এজেন্সি দিয়ে ব্লকে বুথে এজেন্ট নেই। ওয়েবকম নামে একজনকে অর্ডার দিয়েছ, সেটা কার বেনামি কোম্পানি পরে জেনে নেবেন। শুধু এটুকু হিন্টস দিয়ে গেলাম। তারা ভোট করবে, তারা এজেন্সি হয়ে যাবে, তারা এজেন্ট হয়ে বসবে, তারা ভোট বক্সে ভোট কারচুপি করবে। এসব অনেক জানা আছে। এত চালাকি করেও মনে রেখো, সব রাজ্যে চমকে ধমকে পারলেও, বোঝাপড়া করলেও
আমাদের বাংলাকে পারবে না। আমাকে চমকালে আমি ধমকাই, আমাকে ধমকালে আমি গর্জাই, আমাকে গর্জালে আমি বর্ষাই, আমাকে বর্ষালে আমি উতরাই এবং লড়াই করে এগিয়ে যাই। তোমরা 12 বছর ধরে আমাকে জ্বালাচ্ছ। সিপিএমের আমলে অনেক অত্যাচারিত হয়েছি, অনেক মার খেয়েছি। আর এই 12 বছর যেদিন থেকে আমোদি বাবুরা এসছেন, জ্বালিয়ে পুড়িয়ে খাচ্ছে, রোজ সব অধিকার কেড়ে নিচ্ছে, সংবিধানের সব চ্যাপ্টার পাল্টে দিচ্ছে, ইতিহাস বদলে দিচ্ছে। সেন্ট্রাল স্কুলগুলোতে বাচ্চাদের মাথা খাবার জন্য রোজ মন কি বাতের নাম করে নিজের বাত করছে, আর ছেলে মেয়েদের মাথা খাচ্ছে। বাংলার পরিযায়ী শ্রমিক কিছু বাইরে যায়, কারণ তাদের ডেকে নিয়ে যাওয়া হয়, তাদের যোগ্যতা আছে। বাইরের 1.5 কোটি শ্রমিক আমার এখানে কাজ করে, বাইরের। কই আমরা তো তাদের তাড়াই না, আমরা তো অত্যাচার করি না। আপনারা কেন বাংলার ওপর অত্যাচার করে কোন লজ্জায় ভোট চাইতে আসছেন? আর যখন আপনারা মিছিল মিটিং করেন, বিহার থেকে লোক নিয়ে আসেন, আপনারা ট্রেনে করে উত্তরপ্রদেশ থেকে লোক নিয়ে আসেন, বাংলার লোক ওই মিছিল মিটিংয়ে থাকে না, আর 500 টাকা করে দিয়ে মিছিল করেন। এসব আমাকে দেখাবেন না। তারা ভোটার নয়, তারা বহিরাগত। বহিরাগতদের হাত থেকে যদি বাংলাকে উদ্ধার করতে হয়, তাহলে মনে রাখবেন, একটি ভোটও কারো কথা শুনে দেবেন না। উজ্জ্বল প্রার্থী নয় এখানে, প্রার্থী আমি, এটা মনে রাখবেন। সরকার যদি আমার নেতৃত্বে চান, তাহলে আমার 294টা সিটেই লড়াই আছে। মোদিজি বলছেন উনি নাকি 294টা সিটের প্রার্থী। ঠিক আছে, তাহলে আপনি প্রধানমন্ত্রিত্বটা ছেড়ে দিন, দিয়ে বলুন আমি বাংলার মুখ্যমন্ত্রী হব, তাই আমাকে 294টা কেন্দ্রে ভোট দিন। কি করে বলেন আপনি? কোন পদটা নেবেন, প্রধানমন্ত্রীর না বাংলার মুখ্যমন্ত্রী? আপনি তো বহিরাগত বাংলায়। আপনি বলে দিচ্ছেন সব কেন্দ্রে আপনি লড়াই করছেন। আগে দিল্লিটা সামলান, তারপরে বাংলার দিকে তাকান। বাংলার দিকে যদি কেউ 20 চক্ষু নিয়ে তাকায়, তার চোখ গেলে দেবে মানুষ। বাংলা এতটাই শক্তিশালী, মনে রাখবেন। আগামী দিনের জন্য বলে যাচ্ছি, যার কাঁচা বাড়ি এখনও আছে 1,30,00,000 করে দিয়েছি, বাদ বাকি সবাই পাকা বাড়ি পাবেন। 2, এখনও জল যার বাড়িতে পৌঁছায়নি, সব বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। 3, কৃষকদের জন্য আলাদা বাজেট হবে। ছাত্র যৌবনকে আমরা সাইকেল দিই বিনা পয়সায়। তোমার কোনো রাজ্য দেয়? ক্লাস 11-এ আমরা স্মার্টফোন দিই। আমাদের কন্যাশ্রী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, মেধাশ্রী, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, 1000টা প্রোগ্রাম আছে। বিয়ে না হলে 25,000 টাকা রূপশ্রীও আমরা দিই। আর জানেন তো, আমি একবার নানুরে এসেছিলাম। নানুরে এসে দেখেছিলাম সেদিন 11 জনকে সিপিএম খুন করেছিল, তপশিলি জাতির। আমাকে তখন আমার একজন কর্মী এসে বলল, দিদি ওদের একটা সাদা চাদর ডেড বডিতে দেবার মতো পয়সা নেই, ওরা এত গরিব। তখনই আমরা ভাবলাম একটা কিছু করতে হবে। তখন ঠিক করলাম সমব্যথী, এবং এই সমব্যথী যারা শ্রাদ্ধ করতে কবরে যাওয়ার জন্য যার পয়সা নেই, তাকে শেষকৃত্য করার জন্য তারা 2000 টাকা করে পায়। এটা মাথায় রাখবেন। চাষিদের ধান যাতে নষ্ট না হয়, আমরা চাষিদের ধান কিনে নিই। 54 লক্ষ মেট্রিক টন ধান কিনি। আলু চাষিদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সবাই পাবেন আপনারা টাকা। মনে রাখবেন, অনেক কিছু হয়েছে বাংলায়। আগামী দিনও বলি, আমরা বেঁচে থাকতে কোনো ডিটেনশন ক্যাম্পে কাউকে পাঠানো হবে না। এনআরসি চালু করার নাম করে বাংলা ভাগ করার চক্রান্ত করা হবে না। বাংলার মানুষ বাংলাতে থাকবে। আপনি বলছেন বাংলা নাকি অনুপ্রবেশকারীদের কারখানা, বিহারেও বলেছিলেন, কিন্তু আপনাদের কোয়েশ্চেনের উত্তরে 2025-এ বলেছিলেন। একজন প্রশ্ন করেছিল কতজন অনুপ্রবেশকারী আছে ভারতবর্ষে, আপনারা বলেছিলেন 2000 সামথিং। আজকে 2025-এ যারা এসছে, তাকে আপনি নাগরিকত্ব দেওয়ার চেষ্টা করছেন লুকিয়ে লুকিয়ে, ছুপারুস্তম। আর যারা সারা জীবন এখানে আছে, তাদের প্রমাণ করতে হবে তারা নাগরিক কিনা।
এমনকি আমার মনোনয়ন নিয়ে 4 ঘন্টা স্কুটনিতে আমাকে জ্বালিয়েছে। আমি এদের ছেড়ে দেবো? আমি ছেড়ে দেবো এদের? আপনারা ছাড়লেও আমি ছাড়বো না। আমার জীবন দিয়ে লড়ে যাব। আমার কিচ্ছু নেই জীবনে মানুষ ছাড়া। যতদিন বাঁচবো আপনাদের জন্য কাজ করব, এবং এতগুলো কাজ করেছি। ওরা যদি কখনো চেষ্টা করে হামলা করে দখল করবার, মা বোনেরা রথযাত্রায় ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করেন। রাস্তায় একদম পুরো খিলের ঝাড়ু একটা করে কিনে রাখুন, রাস্তা পরিষ্কার করতে করতে ভোট কেন্দ্রে পৌঁছে যান। ইভিএম মেশিন খারাপ হলে ওই মেশিনে ভোট করবেন না, চিক ঢুকিয়ে দেবে, নিয়ে বিজেপিতে সব ভোট ফেলে দেবে। ইভিএম মেশিন খারাপ হলে নতুন মেশিন আনবেন। মা ভাই বোনেরা অনেক লাইন দিয়েছেন, একদিন অপেক্ষা করতে হবে আপনার নিজের ভবিষ্যতের জন্য। কাউন্টিং ওরা স্লো কাউন্টিং করবে এবং স্লো ইলেকশানে ভোটিং করবে। কাউন্টিংয়ে প্রথমে রটিয়ে দেবে বিজেপি জিতছে। একদম বিশ্বাস করবেন না। আমি যদি মিথ্যে না হয় 2026-এ আমরা 226টার বেশি সিট পাবো, এটা জেনে রাখুন। ওই দিল্লির ফোর্স দিয়ে আর দিল্লিকা লাড্ডু দিয়ে বাংলাকে দখল করা যাবে না। যতই করো হামলা, এবার হবে বদলা। যতই করো হামলা, তৃণমূল জিতবে বাংলা। যতই করো হামলা, হবে এসআইআরের বদলা। যতই করো হামলা, হবে এনআরসির বদলা। যতই করো হামলা, হবে ডিটেনশনের বদলা। যতই করো চক্রান্ত, সবটাই হবে ব্যর্থ। কি ভোটটা দেবেন তো তৃণমূলকে? টাকা দিয়ে ভোট কেউ কিনতে পারবে না তো। মনে রাখবেন, ওটা চুরির টাকা, ওটা কয়লার টাকা, ওটা ময়লার টাকা। গায়ে গন্ধ লেগে যাবে। কয়লা রক্ষা করার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার থেকে ঢুকলে কেউ, তার দায়িত্ব কার? সেন্ট্রাল গভর্নমেন্টের। কাস্টমস পাসপোর্ট কার দায়িত্ব? সেন্ট্রাল গভর্নমেন্টের। বর্ডার পাহারা দেওয়ার দায়িত্ব আপনার। তাহলে আপনি কেন প্রথম পদত্যাগ করবেন না? এর জবাব চাই। 2024-এর লিস্টে আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন, আপনারা যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, তাহলে বাংলার মানুষ কি অন্যায় করলো আপনাদের জবাব দিতে হবে। হিম্মত থাকলে আগে পদত্যাগ করুন, তারপরে এসআইআরের নামে সর্বনাশী খেলা খেলুন। কাজের বেলায় কাজী, কাজ ফুরলে পাজি। ইলেকশন এসে গেছে, বসন্তের কোকিলের মতো কুহু কুহু করে ডাক দিচ্ছে। মনে আছে শান্তিনিকেতনে পৌষ মেলা বন্ধ করে দিয়েছিল? ভুলে গেছেন আপনারা? দিল্লি থেকে এলো গাই, সাথে এসেছেন মোটা ভাই, আর পাশে আছেন ইডি সিবিআই। সব ছেলেদের থানায় তোলো, ইলেকশন যাতে তৃণমূল করতে না পারে। মেয়েদের পর্যন্ত ছাড়ছে না। কলকাতা পুলিশের 2-3টি কেস আমার কাছে এসছে। মেয়েদের ব্যাগ খুলে খুলে দেখা হচ্ছে কি কি আছে। আমার মনে হয় ওরা একটু লিপস্টিক লাগাতে চায়, ওরা একটু চোখে কাজল দিতে চায়। আমার মনে হয় ওরা দেখছে মেয়েরা কি কি ব্যবহার করে। লজ্জাও করে না মা বোনদের অসম্মান করতে। সোনার বাংলা গড়বে। সোনাটা কি জানেন? অমাত্য সেনকে তার জমি থেকে তাড়িয়ে দিতে গিয়েছিলেন, আমি এসে তার জমির অধিকার ফিরিয়ে দিয়েছিলাম। লজ্জা করে না? নির্লজ্জ বেহায়া। তারা আবার দেখছে বাংলাকে সোনার বাংলা করার স্বপ্ন। ওদের স্বপ্ন হবে ভগ্ন। আর মনে রাখবেন, আপনাদের জিতবার জন্য আসছে দুরন্ত লগ্ন। কাউন্টিং হবে 4 তারিখে। 1, 2, 3, 4 বিজেপির হবে হার। 1, 2, 3, 4 মানুষের হবে জয়ের হার। 1, 2, 3, 4 মা বোনেরা জিতবে, ছাত্র যুব জিতবে, শ্রমিক কৃষক জিতবে, শিক্ষক শিক্ষিকা জিতবে, সমস্ত মানুষরা জিতবে। আর ওরা ওই যে চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। জনগণের আদালতে বিজেপিকে হতে হবে গণতন্ত্রের বন্দী। তৈরি থাকো, প্রস্তুত হও। নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায়, শান্তির ললিত বাণী
শুনাইবে ব্যর্থ পরিহাস। বিদায় নেবার আগে তাই, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলে যাই, নাগিনীরা চারিদিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস। বিদায় নেবার আগে তাই ডাক দিয়ে চাই, দানবের সাথে যারা সংগ্রামের তরে প্রস্তুত হতেছে ঘরে ঘরে, বাংলা তৈরি আছে, আপনারাও তৈরি থাকুন। আপনারা বাংলাকে অত্যাচার করেছেন, বাংলাকে টার্গেট করেছেন, আমরা এবার দিল্লিকে টার্গেট করব। বাংলা জয় করবার পরে দিল্লিও জয় করব। মনে রাখবেন, বিজেপির সিঙ্গেল মেজরিটির সরকার নেই। আমি যদি কিছু বুঝে থাকি দিল্লির রাজনীতি, 2026 থেকেই ওদের অধঃপতন শুরু হয়ে গেছে। পতন হবে, পতন হবে, পতন হবে। এরা দেশ থেকে বিদায় নেবে, এটা জেনে রাখুন। এটাই হচ্ছে আসল সত্যি। তাহলে কি মা বোনেরা, ভোটটা দিতে হবে তো? ভোটের দিন আমি যদি যুদ্ধ হই, আপনারা আমার সহযোদ্ধা হতে রাজি আছেন তো? পাহারা দিতে হবে, আর ভাইয়েরা হবেন পাহারাদার। মা বোনেরা সামনে থাকবে, আপনারা থাকবেন পেছনে। কারো কোনো ক্ষমতা নেই আপনাদের ভোট লুট করবার। কোনো ভয় পাবেন না। ভাববেন রবীন্দ্রনাথ ঠাকুরের জমি এই মাটি থেকে বলেছিলেন, আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না ভাই, মরবো না। তরিখানি বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না। আর কারো কথা শুনে আমি আমার সব স্কিম বদলাবো না। আমি বিজেপিকে আনবো না, আমি নির্দলকে ভোট দেব না, আমি কংগ্রেসকে ভোট দেব না, আমি সিপিএমকে ভোট দেব না, আমি কোনো সাম্প্রদায়িক শক্তিকে ভোট দেব না। হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, তপশিলি, আদিবাসী ভাই ভাই আমরা চাই সবার মিলন, সবার তীর্থই বাংলা। সবাই ভালো থাকুক, সুন্দর থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ইনশাল্লাহ, জয় জোহার, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমার আদিবাসী ভাই বোনেরা অনেক কাছে বেরোবে। আমি একটা বাংলার গান গেয়েছি 1.5 মিনিট মাত্র। মা বোনেরা, খেলা হবে, দুরন্ত খেলা হবে। তার আগে একটু উলুধ্বনি, শঙ্খধ্বনি হবে। পয়লা বৈশাখ আসছে, সংখ্যালঘু বোনেরা একটু দোয়া করবেন ভাইরা। কি হলো, শব্দ শোনা যাচ্ছে না কেন? গরম লেগেছে খুব? গরম তো আমারও লাগছে। এই ভাইরা তোমরা দাঁড়িয়ে আছে, কোনো তালি দাও। বোনেরা দিচ্ছে উলুধ্বনি, ভাইরা দাও তালি। আগামী দিন সব জায়গা থেকে সিউড়ি সহ বীরভূমের দুবরাজপুর হোক, মোহাম্মদ বাজার হোক, বোলপুর হোক, মানে আপনার হাসান হোক, মুরারই হোক, রামপুরহাট হোক, মোহাম্মদ বাজার হোক, লাভপুর হোক, সব জায়গা থেকে বিজেপিকে বিদায় দিতে হবে। তাই এখন ঢাক বাঁধবে, বিসর্জনের ঢাক। বিজেপিকে দিন বিসর্জন, আর তৃণমূলকে করুন অভিনন্দন। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা, শুভেচ্ছা, দোয়া নিয়ে পথ চলব। যখন এরা নৃত্য করবে 1.5 মিনিটের, আমাদের সম্প্রীতির, আমাদের সংস্কৃতির বাউল ভাইরাও আছেন, আমার আদিবাসী ভাই বোনেরাও আছেন, কীর্তনিয়ারাও আছেন। মনে রাখবেন, হারমোনিয়াম থাকলেও তার সাথে বাঁশি থাকে, তার সাথে তবলা থাকে, ধামসা থাকলে তার সাথে একটা মাদল থাকে, একতারা বাউল গলায় গায়, তার সাথে একটা একতারা থাকে। কাজেই সব কিছুকে নিয়ে আমাদের চলতে হয়। ভালো থাকবেন। অনেক অনেক শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। 1.5 মিনিটের গান, কথা সুর আমার, গেয়েছেন ইন্দ্রনীল সেন। আপনারা তালে তাল দেবেন পারলে, সবাই মিলে।